গতকালকে ভুলবশত ছুটির ব্যাপারটা বলা হয়ে গেছিল, যার কারণে লোকের সমাগমটা অল্প, কিন্তু যে লোক আছে এর মধ্যে থেকে আমরা আমাদের কিছু দিনই কথা শিখবার জন্য আমাদের একজন ভাই এসেছেন, অসীম একজন ভাই এসেছেন বাড়ি থেকে, রামপুরহাট থেকে। তোমরা মুখ থেকে সকলেই কিছু দিনই কথা শোনার চেষ্টা করবেন এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সাথে করে আমরা তার মূল্যবান যেগুলো বলবে সেগুলো শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অসময়কে আলোচনার জন্য খুব ধন্যবাদ। ওটা সিস্টেম দেখেনি দাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال الله تعالى وهو خير الرازقين। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, বরং সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টা হয়তো আমরা অনেকেই কামনা বা বাসনা আমাদের, বা আমরা অনেকেই এই বিষয়টার সম্পর্কে অধিক চিন্তা ভাবনা করি, বা অনেক রকমের আমরা পদ্ধতি বা প্রসেস আমল করি আমরা সেই জিনিসটা পাওয়ার জন্য। সেই বিষয়টা হচ্ছে কি রিজিক। অর্থাৎ এই রিজিকের পেছনে আমরা অনেকেই ছুটাছুটি করি, বা রিজিক আমাদের কিভাবে বৃদ্ধি হবে, বা রিজিক আমরা কিভাবে পাবো, এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই মাথা ঘামাঘামি করি। তার জন্য আমরা অনেকেই চিন্তা ভাবনা করি, অনেক রকমের আমরা পথ বা প্রসেস আমরা অবলম্বন করি যে আমাদের রিজিক কিভাবে আসবে, বা রিজিক যে আমাদের বরকত বা বৃদ্ধি কিভাবে হবে। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এমন কিছু আমলের কথা বলবো, যে সমস্ত আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বৃদ্ধি দিবেন, বা আমাদের রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তো ইনশাআল্লাহ কয়েকটি আমলের কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত আমল আমাকে বলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো রিজিক হচ্ছে এমন একটি জিনিস, যে জিনিসের পেছনে আমরা দিন রাতে ছোটাছুটি করি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত বললে হয় যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত। তো পৃথিবীতে যত মানুষ বা মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত বা মানুষের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণ বা সিফাত রয়েছে, সেই সমস্ত গুণ বা সিফাতের মধ্যে একটি সিফাত রয়েছে রাজ্জাক বা রাজিক, যেটাকে আমরা বলি, অর্থাৎ রিজিক দেনেওয়ালা। তো তিনি হচ্ছেন রাজ্জাক, অর্থাৎ সমস্ত সৃষ্টির সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব রয়েছে তিনারই হাতে। তো একমাত্র তিনিই হবেন যার হাতে রিজিকের দায়িত্ব রয়েছে, তিনি একমাত্র আমাদেরকে রিজিক দিতে পারবেন। তাছাড়া অন্য কোনো ব্যক্তির হাতে ক্ষমতা থাকতে পারে না। একজন ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ হচ্ছে মানুষকে সুস্থতা প্রদান করা। যদি আমরা অসুস্থ হই, আমরা কার কাছে যাব? ডাক্তারের কাছে যাব। নিশ্চয়ই আমরা কোনো মুচির কাছে যাব না, কারণ আমরা জানি যে এই ডাক্তারই আমাকে শিফা দিতে পারে, আমাকে আরোগ্য দিতে পারে, সেই জন্য আমরা সেই ডাক্তারের কাছেই যাব। যদি আমাদের কোনো প্রয়োজন আসে, আমাদের কোনো জিনিসের প্রয়োজন, তা আমরা কার কাছে যাব? যে ব্যক্তি আমাদের প্রয়োজন মেটাতে পারে, আমরা শুধুমাত্র তার কাছেই যাব। এমন কোনো ব্যক্তির কাছে কি আমরা হাত পাতবো না, এমন কোনো ব্যক্তির কাছে আমরা যে চাইবো না যার দেওয়ার ক্ষমতা নেই। তো আমরা কার কাছে চাইবো? আমরা চাইবো শুধুমাত্র সেই ব্যক্তির কাছে যে ব্যক্তির দেওয়ার ক্ষমতা রয়েছে, বা যে ব্যক্তি আমাদেরকে দিতে পারবে, তার কাছে আমরা চাইবো। তো রাজ্জাক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণ বা বৈশিষ্ট্যগত নাম, তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং
তো রিজিক দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকে। আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস এটা থাকতে হবে যে রিজিক দেনেওয়ালা বা রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে ব্যক্তি আমাকে রিজিক দেবে। অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা অনেক রকম তাবিজ বা কবজ আমরা ঝুলিয়ে রাখি, বা অনেক রকম আমরা দুয়া দোকানে ঝুলিয়ে রাখি। জিজ্ঞেস করা হয় ভাই এগুলো কি জন্য, তো আমরা কি বলি দোকানে বরকত আসবে, দোকানে বরকত আসবে। তো সেই তাবিজ বা কবজ বা সেই দুয়ার কোনো ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ বা পদ্ধতি আমাদেরকে বলেছেন বা যে প্রসেস আমাদেরকে বলেছেন, সেই পথ বা পদ্ধতির উপর যদি আমরা চলি তবে আমরা সেই জিনিসটা পাবো, নচেত আমরা পাবো না। উদাহরণস্বরূপ যেমন একটা মধুর কাজ কি হচ্ছে, মধু যদি কোনো ব্যক্তি খায় সেটা শরীরের পক্ষে ভালো, বা আপেলের কাজ হচ্ছে সে আপেল খেলেও আমাদের শরীরের পক্ষে ভালো। এবার যদি কোনো ব্যক্তি মধু বা আপেল যদি না খেয়ে যদি শরীরে ঝুলিয়ে রাখে, বলবে এটা আমার শরীরের পক্ষে ভালো, এটা আমার শরীরের পক্ষে ভালো, তো সে কি করলো, সে বিষয়টাকে না বোঝার কারণে সেই জিনিসটার উপর আমল করেছে, মানে সে ঝুলিয়ে রেখেছে কিন্তু তার কোনো কাজে আসবে না। কাজে কখন আসবে, যখন সে ব্যক্তি সেই জিনিসটাকে খাবে। ঠিক একইভাবে পবিত্র কোরআনে হচ্ছে মুমিনদের জন্য সিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাহমাত বলেছেন। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 যদি আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা অর্থাৎ আরোগ্য দানকারী এবং রহমত। তো সেই শিফা এবং আরোগ্য আমরা কখন পেতে পারি, যখন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা যদি সেটাকে নিজের উপর অ্যাপ্লাই করি, তবে আমরা সেই শিফা বা রহমত পাবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে সেই সমস্ত আমলের আমি কথা বলবো, যে সমস্ত আমল করলে ইনশাআল্লাহ আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি হবে এবং আমাদের রিজিকের মধ্যে বরকত আসবে। তো আমাদের প্রথম যে আমলটা আমাদেরকে করতে হবে আমাদের রিজিক বাড়ানোর জন্য বা আমাদের রিজিকে বৃদ্ধি করার জন্য, সে প্রথম আমলটা হচ্ছে নিজেদের মধ্যে আমাদেরকে তাকওয়া আনতে হবে এবং তাওয়াক্কুল। তাকওয়া কথাটির অর্থ হচ্ছে ভয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তরে থাকতে হবে এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একমাত্র ভরসা, অর্থাৎ তাকওয়া এবং তাওয়াক্কুল এই দুটো বিষয় যদি আমরা আমল করি বা এই দুটো বিষয় যদি আমাদের অন্তরে থাকে, আমাদের বিশ্বাসে থাকে, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল অবলম্বন করে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা যদি স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সেই ব্যক্তির রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন। দলিল যদি আমরা দেখি পবিত্র কোরআন সূরাতুত তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার উত্তরণের পথ বের করে দিবেন। উত্তরণের পথ বলতে যে ব্যক্তি যে পথের মধ্যে ফেসে রয়েছে, কোন জায়গায় ফেসে রয়েছে, কোন মুসিবতে ফেসে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন সেই বাধা থেকে সেই বিপদ থেকে তাকে উত্তরণের পথ অর্থাৎ বের হওয়ার পথ তাকে দেখিয়ে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যে তা কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ এটা পরিষ্কার বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করে, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করে, আল্লাহ বলেন আমি তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যে সে কখনো তা কল্পনা করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি একমাত্র ভরসা করে, আল্লাহ বলেন আল্লাহই হচ্ছেন তার জন্য একমাত্র যথেষ্ট। তো প্রথম আমল আমরা কি বললাম, আল্লাহ একটা ওয়াদা করেছেন যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে এবং তাওয়াক্কুল অবলম্বন করে, আল্লাহ বলেন এমন ব্যক্তিকে আমি এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যে সে কখনো কল্পনা করতে পারবে না। তো প্রথম আমল যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা চাই আমাদেরকে রিজিকে বরকত দিক বা আমাদের রিজিককে বাড়িয়ে দিক, তো আমাদের সর্বপ্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ভয় করব। যতটুকু আমাদের সাধ্য ততটুকু আল্লাহকে ভয় করব।
যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা স্থাপন করি, তো ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন সেই ব্যক্তির রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। দুই নম্বর আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি তওবা এবং ইস্তেগফার করে। তওবা এবং ইস্তেগফার এটা হচ্ছে এমন একটি আমল যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকে বৃদ্ধি দিবেন বা আমাদের রিজিকে বরকত দিবেন। তো দ্বিতীয় আমল হচ্ছে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা। এভাবে পবিত্র কোরআন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর সূরা নম্বর 71 আয়াত নম্বর 10 এবং 12 এর মধ্যে কে আর বলেছি, আল্লাহ বলেন আমি আর বলেছি তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ বলেন আমি বলেছি কি তোমরা তোমার রবের কাছে কি করো, ক্ষমা চাও, তওবা করো, নিশ্চয় তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে বা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদেরকে ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবে। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি দিয়ে তাদেরকে সাহায্য করবে এবং তোমাদের জন্য দেবে নদ নদী এবং বাগ বাগিচা। সূরা নূর সূরা নম্বর 71 আয়াত নম্বর 10 এবং 12। তো এখানে যে ধন সম্পত্তির কথা আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কি দিবেন, ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি দিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। এখানে ধন সম্পত্তি বলতে একাধিক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অন্যান্য যত সাহাবীরা রয়েছেন সমস্ত সাহাবীরা এই আয়াতের তাফসিরে ধন সম্পত্তি বলতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির রিজিকে বৃদ্ধি করবে বা সেই ব্যক্তির রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তো দ্বিতীয় আমল হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এখানে একটি হাদিসে বর্ণনা পাওয়া যায়, হাদিসটা যেহেতু সহিহ তাও হাদিসটা আপনাদের সুবিধার্থে বোঝার জন্য বলে দিই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে অর্থাৎ তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং সমস্ত দুশ্চিন্তা সেই ব্যক্তির মিটিয়ে দেবেন এবং এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে রিজিক প্রদান করবেন যা সে কখনো কল্পনা করতে পারেনি। এখানে দুই নম্বর যে আমলটার কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি অর্থাৎ রিজিক এবং সন্তান সন্ততি দিয়ে তাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওয়াদা। তো দুটো আমলের কথা এখানে আমরা জানতে পারলাম। প্রথম আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া এবং তাওয়াক্কুল হওয়া এবং দ্বিতীয় যে আমলটা হচ্ছে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা। তৃতীয় যে আমলটি আমরা করতে পারি যাতে করে আমাদের রিজিকের আরো বৃদ্ধি হয়, যে তৃতীয় আমলটি হচ্ছে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। এটি হচ্ছে একটা খুবই বিশাল বিষয়। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে, সেই ব্যক্তির রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন বা সেই ব্যক্তির রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। কি কারণে? শুধুমাত্র নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করা বা সুব্যবহার করা বা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির রিজিককে বাড়িয়ে দিবেন। এ ব্যাপারে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করা হোক অর্থাৎ তার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক এবং তার আয়ু অর্থাৎ তার বয়স দীর্ঘায়িত করা হোক, সেই যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে। যে আনাস ইবনে মালিক কি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কামনা করে যে তার রিজিকে প্রশস্ত হোক অর্থাৎ তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিক এবং তাকে দীর্ঘ আয়ু দান করুক, সে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে। হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 4339 এর মধ্যে। তো তৃতীয় আমল কি? তৃতীয় আমল হচ্ছে আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অর্থাৎ আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা। যদি আমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করি তো এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে কি করবেন?
বৃদ্ধি করবেন, অর্থাৎ আমাদের রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। চতুর্থ যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আমাদের রিজিকে বৃদ্ধি দান করবেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিজেদের মালকে ব্যয় করা, অর্থাৎ যে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেই মালই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার পথে ব্যয় করো। যদি আমরা সেই মাল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করি, যেমন আমরা দান করি, সদকা করি বা গরিব মিসকিনদের সাহায্য করি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে মাল ব্যয় করতে বলেছেন, নিজেদের ধন সম্পত্তি ব্যয় করতে বলেছেন, সেই পথে যদি আমরা ধন সম্পত্তি বা মাল ব্যয় করি, তো এই মাল ব্যয় করার কারণে আমাদের কি হবে, আমাদের রিজিক আরো বৃদ্ধি পাবে, আমাদের রিজিকে কোনো ঘাটতি হবে না। আমরা অনেক সময় কি মনে করি যে আমার কাছে 100 টাকা আছে, যদি আমি 50 টাকা সেই ব্যক্তিকে যদি দিয়ে দিই, সেই ব্যক্তি আমার কাছে সাহায্য চাইছে, আমার রিজিকের মধ্যে ঘাটতি চলে আসবে বা আমার রিজিক কমে যাবে। কিন্তু আল্লাহ উল্টোটাই বলছেন। আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিককে আরো বাড়িয়ে দিবে। দলিল পবিত্র কোরআন সূরাতুস সাবা যদি আমরা পড়ি, আয়াত নাম্বার 39, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবী আপনি তাদেরকে বলুন, নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করবেন, অর্থাৎ তার রিজিককে বাড়িয়ে দিবেন, এবং যার জন্য চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে কমিয়ে দেবেন। আর যে ব্যক্তি আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন যে তোমরা যা ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি তার বিনিময় তোমাদেরকে দেবেন, নিশ্চয়ই দেবেন, এবং তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলে দিয়েছেন তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা, ওয়া হুয়া খায়রুর রাজিকিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার চাইতে বেশি রিজিক প্রদান করবেন। এখানে বিনিময় দান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করেছো, সেই মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরো উত্তম রিজিক প্রদান করবে। তো চতুর্থ যে আমলটা হচ্ছে, সেই আমলটা হচ্ছে যদি আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করি, দান করি বা সাদকা করি, বা যে সমস্ত পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যয় করতে বলেছেন, সেই পথে যদি আমরা নিজেদের অর্থ, নিজেদের সম্পদ ব্যয় করি, তো ইনশাআল্লাহ আমাদের সম্পদের মধ্যে কোনো ঘাটতি আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সম্পদকে আরো বৃদ্ধি করবেন। পঞ্চম যে আমলটা রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি হজ করে, যদি কোনো ব্যক্তি হজ বা উমরা আদায় করে, এবং এই হজ এবং উমরা আদায় করার ওসিলাও সে ব্যক্তির রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। হজ এবং উমরা করার ওসিলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির রিজিককে বাড়িয়ে দেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে একটা হাদিস বর্ণিত, হাদিসটি সুনান আত-তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 815, এবং সুনান নাসাই হাদিস নাম্বার 2632। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা পরপর আদায় করো, অর্থাৎ তোমাদের যত সাধ্য রয়েছে তোমরা নিজেদের সাধ্য মোতাবেক যত পারবে তোমরা হজ এবং উমরা আদায় করবে। এই হজ এবং উমরা আদায় করার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তোমাদের যে অভাব রয়েছে সেই অভাব এবং তোমাদের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, যেমন দূর করে দেওয়া হয় কামারের হাপড়, লোহার এবং সোনার উপর যে ময়লা থাকে। অর্থাৎ একজন কামারের কাছে যদি আমরা যাই, কামার কি করে লোহাকে পিটিয়ে পিটিয়ে তার উপর যত রকম ময়লা আবর্জনা থাকে সেটাকে দূর করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সে কামার ব্যক্তির উদাহরণ দিয়ে বলেছেন যে একজন কামারের হাপড়, অর্থাৎ একজন কামার যেভাবে চোট মেরে লোহার উপর থেকে সে বর্জ্য আবর্জনাগুলোকে দূর ফেলে দেয়, মিটিয়ে দেয়, সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গুনাহকে মাফ করে দেবে এবং তোমাদের অভাবকেও দূর করে দেবে। অভাব অর্থাৎ তোমরা যে অভাবে ভুগছো, তোমাদের যে রিজিক বা তোমাদের কাছে যে ধন সম্পত্তি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি তোমরা যদি হজ এবং উমরা আদায় করো, এই হজ এবং উমরা আদায় করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ তো মাফ করবেনই, বরং তোমাদের মধ্যে যে অভাব রয়েছে সেই অভাবকেও দূর করে দেবেন। তো পঞ্চম নম্বরে যে আমলটি আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা আদায় করে, সেই হজ এবং উমরা আদায় করার ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক প্রদান করবেন বা আমাদের রিজিকে বরকত দান করবেন।
6 নম্বর যে আমলটা রয়েছে সেটা হচ্ছে দুর্বল ব্যক্তিদের প্রতি সদয় হওয়া। দুর্বল ব্যক্তিদেরকে সাহায্য করা বা দুর্বল ব্যক্তিদের প্রতি সদয় হওয়া। আমরা অনেক সময় কি করি, অনেক রকমের দুর্বল ব্যক্তি, ফকির বা মিসকিনদেরকে আমরা চোখে দেখতে পাই না। তারা আমাদের কাছে সাহায্য চাইতে আসলে আমরা তাদেরকে দূরে তাড়িয়ে দিই, তাদেরকে কি বলে তাড়িয়ে দিই তাদেরকে, অর্থাৎ তাদের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যদি কোনো ব্যক্তি এইরকম কোনো সদয় ব্যক্তিকে, কোনো দুর্বল ব্যক্তিকে যদি সাহায্য করে বা তার প্রতি যদি সদয় হয়, সে ব্যক্তির প্রতি সদয় হওয়ার ক্ষেত্রে, সে ব্যক্তির প্রতি সে সাহায্য করার ক্ষেত্রে আমাদের রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। হাদিসটি সূরা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিস নাম্বার 2896। হাদিসটি মুসআব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি একজন সাহাবীর ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। মুসআব ইবনে সাআদ তিনি একজন মুজাহিদ, অর্থাৎ তিনি যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে আসার পর তিনি নিজের মনে মনে একটা কথা পরিকল্পনা করলেন যে আমি হচ্ছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বীর ব্যক্তি, সবচেয়ে সাহসী ব্যক্তি। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মুসআব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে সবচেয়ে বেশি মর্যাদাবান মনে করছে, তিনি সবকে নিজেদের প্রতি বা সবার চাইতে বেশি মর্যাদাবান মনে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যে গরীব, মিসকিন বা দুর্বল ব্যক্তি রয়েছে, তোমরা তাদেরকে সাহায্য করার ক্ষেত্রেই তোমাদের রিজিক প্রদান করা হয়, অর্থাৎ তোমাদের রিজিক প্রদান করা হয় এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়। অর্থাৎ তোমাদের মধ্যে যে সমস্ত গরীব, ফকির, মিসকিন বা দুর্বল ব্যক্তি রয়েছে তাদেরকে তোমরা সাহায্য করো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্য করার ক্ষেত্রে তোমাদের রিজিককে বাড়িয়ে দেয়। এমনটি নয় যে তোমরা ঘরে বসে আছো, তোমরা নিজেই রিজিক কামাই করছো, এমনটি নয়। বরং তোমরা যে গরীব, ফকির, মিসকিনদের প্রতি সদয় হয়, গরীব, ফকির, মিসকিনদের তোমরা যে সাহায্য করো, সেই সাহায্য করার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দেয়। মুসআব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নিজেকে এত বেশি মর্যাদাবান মনে করছো, এটা তোমার কামানো নয় বা তুমি এটা কামিয়েছো এই কথা চিন্তা করো না, বরং তুমি তোমাদের মধ্যে যারা বর্তমান গরীব, ফকির, মিসকিন রয়েছে, তুমি তাদেরকে যে সাহায্য করেছো বা তাদেরকে যে সাহায্য করো, তাদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মর্যাদাবান করেছেন বা তোমাকে রিজিক প্রদান করেছেন। তো ষষ্ঠ নম্বর আমরা যেটা আমরা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি এই গরীব, ফকির, মিসকিনের প্রতি যদি সদয় হয় বা তাদের যদি দেখাশোনা করে বা তাদের সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করার ওসিলায় আমাদেরকে রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল, যে জিনিসটা আমরা এখন করছি প্রায়, সেটা হচ্ছে আমাদেরকে ইবাদতের জন্য সময় বের করতে হবে। এটা হচ্ছে 7 নম্বর আমল। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সময় বের করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে এই সময় বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির রিজিককে বাড়িয়ে দেবেন। ইবাদত বলতে কি শুধু নামাজ নয়, নামাজের জন্য আমরা সময় বার করছি এমনটা নয়, আমরা রোজা রাখছি, আমরা নামাজ করছি, যাকাত করছি, অর্থাৎ যতগুলো ইবাদত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে কোরআনও শিখছি, তাই তো আমরা কোরআন শেখার জন্য এখানে সময় বের করছি। তাই এই সময় বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কোরআন শেখাও এটা হচ্ছে একটা ইবাদত। তালাবে ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমা, প্রত্যেক নর নারী, প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর দ্বীনের ইলম অর্জন করা হচ্ছে ফরজ। দ্বীনের ইলম অর্জন করা হচ্ছে ফরজ, অর্থাৎ কোরআন আমাদেরকে শিখতেই হবে, এটা হচ্ছে আমাদের উপর আবশ্যিক, আমাদের উপর ফরজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর করে গেছে যে প্রত্যেক মুসলিম নর এবং নারীকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। কাল কিয়ামতের দিন আপনি বলে দিবেন যে আল্লাহ আমার কাছে তো সময় ছিল না, আমার কাছে সময় ছিল, আমি কোরআন শিখতে পারিনি, আমাকে আপনি জাহান্নামে দেবেন না। আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে নেবেন? আল্লাহ শুনে নেবেন যে আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি অমুক কাজে ব্যস্ত ছিলাম, অমুক কাজে ব্যস্ত ছিলাম, আমার কাছে দ্বীন শেখার সময় ছিল না, আমার কাছে দ্বীন শেখার সময় ছিল না, সেজন্য আমি সঠিকটা জানতে পারিনি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই শুনবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনি এই কথাটা বলবেন, আপনারা এই কথাটা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে পবিত্র কোরআনে কথাটা উল্লেখ করে দিয়েছেন
আয়াত নম্বর 172 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি আদম আলাইহিস সালামের পিঠ থেকে বনি আদমকে সৃষ্টি করলাম, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম অর্থাৎ আদমের সন্তানদেরকে সৃষ্টি করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো রূহ আসবে, যতগুলো মাখলুকাত আসবে, সকল মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, সমস্ত রূহকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহের কাছে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেন, সমস্ত রূহের কাছে আমি অঙ্গীকার নিয়েছি কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তো পৃথিবীতে কাল কিয়ামত পর্যন্ত যতগুলো রূহ আসবে, সমস্ত রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য প্রদান করেছিল কি, কালু বালা, তারা বলেছিল, হে আল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের রব। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে কাল কিয়ামতের দিন তোমরা এই কথা বলবে না যে আমাদের কাছে কোনো সময় ছিল না এবং আমাদের বড়রা যা করেছিল আমরা তাই করেছিলাম। আল্লাহ অঙ্গীকার প্রথমে দিয়ে দিলেন যে আমি তোমাদের রব কিনা, আমরা সকলে অঙ্গীকার দিলাম বা আমরা সকলে সাক্ষ্য দিলাম যে আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো কথা এখানে বললেন কি, যে কাল কিয়ামতের দিন তোমরা এই কথা না বলো যে আমাদের কাছে সময় ছিল না, আমাদের কাছে সময় ছিল না, আমরা কোরআন শিখতে পারিনি, আমাদের কাছে সময় ছিল না, আমরা দ্বীনের ইলম অর্জন করতে পারিনি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের দিন তোমরা না বলো। আর দ্বিতীয় কথা কি, আমাদের বড়রা যা করেছিল বা আমাদের বড়রা যা করেছিল আমরা তাই করেছি। আজকে আপনাদের কি মনে হয় এই দুটো কারণের জন্যই বেশিরভাগ মুসলিম উম্মাহ গোমরাহর মধ্যে পতিত রয়েছে কিনা? যদি কোনো ব্যক্তিকে আমরা দাওয়াত দিতে যাই, তার সর্বপ্রথম কথা কি হবে? আমরা যখন কোনো ব্যক্তিকে কোরআন এবং সহিহ হাদিসে যখন দাওয়াত দেব, সেই ব্যক্তির সর্বপ্রথম কথা কি হবে? আমাদের বাপ দাদারা এত কালকে ধরে করে আসছে, তারা কি ভুল করেছে? তারা কি ভুল করেছে? এত বড় বড় মানুষ, এত বৃদ্ধ মানুষ, এত বাপ দাদারা এই আমলটা করে আসছে, তারা কি ভুল করেছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের কাছে তো সময় নেই, অত কে কাটতে যাবে, আমাদের কাছে সময় নেই, ইমাম সাহেব যা বললো আমরা তাই শুনে নিয়েছি। এই দুটো কারণ আজ আমাদের মধ্যে বর্তমান রয়েছে, আমাদের এই দুটোই অজুহাত যে আমাদের কাছে সময় নেই দিন শেখা, সেজন্য আমরা দিন শিখতে পারছি না। আর দ্বিতীয়, আমাদের বড়রা যা করেছে, আমাদের বাপ দাদারা যা করেছে তাই আমরা করছি। আল্লাহ বলেছে কাল কিয়ামতের দিন এই দুটোই কথা আমি শুনবো না, কাল কিয়ামতের দিন এই দুটোই কথা শুনবো না, যে আমাদের কাছে কোনো রকম সময় ছিল না কোরআন পড়ার, না দ্বীনের ইলম অর্জন করার, এই কথাও শুনবো না, এবং আমাদের বাপ দাদারা যা করেছে আমরা তাই করেছি, এই কথা আল্লাহ বলেছে আমি শুনবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রোগ লাগিয়ে দিলেন। 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রোগ লাগিয়ে দিলেন যে কাল কিয়ামতের দিন তোমরা এই দুটো কথা আমাকে বলবে না। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে ইবাদতের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। আমরা যে কোরআন শিক্ষার জন্য বা কোরআন পাঠ করার একটা ইবাদত, এই ইবাদতের জন্য যে আমরা সময় বের করছি, এই সময় বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে যে আমাদের রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। হাদিসটি সুনান আত-তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 2654 এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার 86881। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, যখনই কোনো হাদিসের মধ্যে এমন কথা আসবে যে আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন বা আল্লাহ বলেন, সেটাকে বলা হচ্ছে হাদিসে কুদসি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনাকারী, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে আমাকে আল্লাহ বলেছেন যে হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আল্লাহ বলেছেন যে হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দ্বারা ভরে দেব এবং তোমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দেব। আর যদি তোমরা এরকম না করো, তোমাদের দু হাত আমি ব্যস্ততার মধ্যে ভরে দেব এবং তোমাদের যে অভাব রয়েছে সেটা আমি দূর করব না। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে এখানে সম্বোধন করে বলেছেন যে হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। ইবাদত বলতে আগে আপনাদেরকে বলেছি শুধু নামাজ নয়, ইবাদত বলতে যতগুলি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন বা যতগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, সবগুলো ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, কোরআন শিক্ষাটা হচ্ছে আমাদের জন্য ইবাদত।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের হুকুম করেছে সেই হুকুমটা যদি আমরা পালন করছি সেটা হচ্ছে আমাদের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজেদের ওয়ালিদাইনের সঙ্গে নেক ব্যবহার করো, সৎ ব্যবহার করো। যদি আমরা এটা যদি করছি এটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। আমরা যদি এটা থেকে যদি আমরা বিরত থেকেছি এটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। এক কথায় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা হুকুম করেছেন সেটা ইবাদত যদি আমরা সেটা করি, আর যেটা নিষেধ করেছে যদি আমরা সেটা না করি সেটাও আমাদের জন্য ইবাদত। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। অর্থাৎ আমি যে হুকুম দিয়েছি তোমাদেরকে তুমি সেই হুকুমকে পালন করো এবং যেগুলো থেকে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা এগুলো করো, আমার হুকুমকে পালন করার জন্য তোমরা যদি সময় বের করো, আল্লাহর রাস্তায় যদি তোমরা সময় দাও, আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দ্বারা ভরে দেব এবং তোমাদের যে অভাব রয়েছে সেই অভাবকেও আমি দূর করে দেব। আল্লাহ বলেন যদি সময় বের করি আল্লাহ কি করবেন, আমাদের দারিদ্রতাকে ঘুচিয়ে দেবেন। অতঃপর আল্লাহ বলেন যদি তোমরা এগুলো না করো তাহলে উল্টোটা আল্লাহ করবে, তোমাদের অন্তর আল্লাহ তাআলা মোহর করে দেবেন এবং তোমাদের যে অভাব রয়েছে, তোমাদের যে দারিদ্রতা রয়েছে সেটা আল্লাহ বলেন আমি দূর করব না। তো এখানে সপ্তম নম্বর আমাদের যেটা পাঠ আমরা জানতে পারলাম যে আমাদেরকে ইবাদতের জন্য সময় বের করতে হবে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, যখনই আমাদের ইবাদতের সময় হবে, যখনই আমাদের নামাজের সময় হবে, যখনই আমাদের কোরআন শিক্ষার সময় হবে, আমাদের ধরেন রুটিন তো করা রয়েছে, রুটিন করা রয়েছে একটা, যখন তখন তো আমরা কোরআন শিখতে চলে আসছি না, আমাদের একটা নির্দিষ্ট টাইম করা রয়েছে। আমরা জানি এই সময় আমাদেরকে কোরআন শিখতে হবে। তো সেই সময়টুকু আমরা যদি বের করে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সে ব্যক্তির রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি দান করবে। ৮ নম্বর যে আমলটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি কোনো ব্যক্তি হিজরত করে। হিজরত করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি নিজের দেশ পরিত্যাগ করে অন্য দেশ গমন করে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা বলা হচ্ছে হিজরত। যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানতে পারি যে যখন মক্কার মুশরিক এবং কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উঠাও হয় বা চড়াও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। কোথায়? মক্কা থেকে মদিনায়। এটা হচ্ছে হিজরত। যদি কোনো ব্যক্তি এমন কোনো সমস্যায় পড়ে যদি সে ব্যক্তি হিজরত করেছে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, সে ব্যক্তি নিজের দেশ ছাড়া হয়েছে, সে ব্যক্তি এদিকে ওদিকে যে ঘুরে বেড়াবে এমনটি নয়। সে ব্যক্তি হিজরত করার যদি উদ্দেশ্যে যদি বের হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 100 এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সাচ্ছলতা পাবে। আল্লাহ কি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যদি হিজরত করবে সে ব্যক্তি কি পৃথিবীর বহু জায়গায় আশ্রয় এবং সাচ্ছলতা পাবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজের ঘর থেকে বের হয় এবং তাকে যদি মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবধারিত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 100। আল্লাহ কি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি হিজরত করেছে, নিজের দেশ থেকে যদি বিতাড়িত হয়েছে, নিজের দেশ থেকে যদি তাকে ছেড়ে যেতে হয়েছে, কি জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে ব্যক্তি পৃথিবীর বহু স্থানে সে ব্যক্তি আশ্রয় পাবে এবং তাকে সাচ্ছলতা দেওয়া হবে। সাচ্ছলতা বলতে কি? সে ব্যক্তি কোন রকম রিজিকে ঘাটতি আসবে না বা সে ব্যক্তি থাকার জায়গা কমতি আসবে না। বর্তমান সমাজে যদি আমরা আজকে উদাহরণ দেখি, আমাদের সামনে বর্তমান রয়েছে, আমরা সকলে ডাক্তার জাকির নায়েককে চিনি, আজকে চিনি তো? সেই ডাক্তার জাকির নায়েককে এই অনেকে বলছে ডাক্তার জাকির নায়েক নাকি পালিয়ে গেছে, অনেকে বলছে ডাক্তার জাকির নায়েক নাকি পালিয়ে গেছেন ভয়ে, কিন্তু না, ডাক্তার জাকির নায়েক যে দিনের এত বড় খিদমত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই খিদমতের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরত করিয়ে দিয়েছেন। এটাকে পালিয়ে যাওয়া মানে না, এটাকে হিজরত করা মানে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, কি জন্য? যে কাফের এবং মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি নিজের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।
এটাকে পালিয়ে যাওয়া মানে না, এটাকে হিজরত করা বলে। আর বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রূপ রয়েছে, ডক্টর জাকির নায়েকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করে নিয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে হিজরত করে নিয়েছে। আর বর্তমানে আমরা এই কথা জানি যে ডক্টর জাকির নায়েক যখন নিজের দেশ ছেড়ে যখন তিনি গিয়েছেন, তো পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে তাকে আসতে বাধা দেওয়া হয়েছে, দেখা আছে? এমন কোনো স্থান নেই যে তাকে রাখতে চায়নি, বরং তার উল্টোটা, সকলে তাকে কি দিতে চেয়েছে, তাকে সিটিজেন দিতে চেয়েছে। সৌদি হোক, কাতার হোক, যতগুলো দেশ হোক, তাকে সিটিজেন দিতে চেয়েছে, তুমি আমার দেশে থাকো। আর আল্লাহ এখানে এই কথাই বলছে কি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হিজরত করবে, সে ব্যক্তি পৃথিবীর বহু স্থানে আশ্রয় পাবে। বর্তমানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ডক্টর জাকির নায়েকের মাধ্যমে এই হিজরতের কাজ করিয়ে নিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে আশ্রয়ও দিয়েছেন। এমনকি নয় যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কোনো জায়গায় স্থান পাননি, এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা এখানে পুরো হয়ে গেছে, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন এক জায়গায়, এবং সে ব্যক্তি কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাচ্ছন্দ্য প্রদান করেছেন। তো সপ্তম নম্বর আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে যদি কোনো ব্যক্তি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি হিজরত করে, সে ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি দিবেন, বা তার রিজিকের মধ্যে কোনো রকম ঘাটতি আসবে না। 9 নম্বর আমলটা হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কিসের শুকরিয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এমনটি নেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পর সেটা আমরা ভুলে গেছি, এমনটি নয়। যদি এমনটি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, রিজিক দেওয়ার পর যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এমনটি যদি হয়, সেক্ষেত্রে আমাদের কপালে বড় বিপদ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছে বা রিজিক দিয়েছে, সেটারও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা এই শুকরিয়া আদায় করি, তো আল্লাহ বলছেন তোমরা এই শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে রিজিক দিয়েছি, সেই রিজিক হচ্ছে নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। কি জন্য? শুধুমাত্র শুকরিয়া আদায় করার জন্য। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই নিয়ামত দিয়েছেন আমরা গুণে শেষ করতে পারবো না। আমরা নিজেদের শরীরের মধ্যেই বর্তমান দেখছি, আমাদের চোখ রয়েছে। চোখ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দেওয়া বড় নিয়ামত, যে আমরা সুস্থভাবে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কান দিয়েছে, এই কান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। এই কান দ্বারা আমরা অনেক জিনিস শুনতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হাত দিয়েছে, যে পা দিয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এগুলো দ্বারা আমরা কতটা কাজ করতে পারছি। তো এই নিয়ামতের অভাব কখন আমরা বুঝতে পারবো? যখন আমার কাছে সেই জিনিসটা থাকবে না। কোন অন্ধ ব্যক্তিকে যদি কোনো চক্ষুমান ব্যক্তি দেখে, তাহলে সেই জিনিসটার অভাব বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চোখ তো দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই ব্যক্তিকে চোখ দেওয়া হয়নি। এটা কত বড় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত যে আমরা এই চোখ দ্বারা দেখতে পাচ্ছি। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, যেগুলো আমরা দিন রাত ব্যবহার করতে পারছি, এটা শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে অবস্থিত। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অক্সিজেন যেটা আমরা বলি, আমরা হসপিটালে যদি যাই, আমাদের অক্সিজেনের যদি ঘাটতি হয়, একটা অক্সিজেন সিলিন্ডার লাগানোর জন্য অনেক অনেক টাকা খরচা, কিন্তু দিন রাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া অক্সিজেন ব্যবহার করছি। আল্লাহ কি টাকা দিচ্ছে না? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। ওই অক্সিজেনটা আমরা যদি হসপিটালে কিনতে যাই, হসপিটালে ব্যবহার করি, তো কতই না আমাদের খরচা, কিন্তু আমরা ওই অক্সিজেনটা আমরা ফ্রিতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা শাক সবজি ফল মূল যতগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সবগুলোই ভোগ করছি, কিন্তু এরপরও আমরা আলহামদুলিল্লাহ এই কথাটা বলি না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করি না এতগুলো নিয়ামত পাওয়ার পর। যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সে ব্যক্তির রিজিকে বা নিয়ামতে আরো বৃদ্ধি করে দেবেন। আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 7, যখন তোমাদের রব তোমাদের ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করো, নিশ্চয়ই আমার আযাব রয়েছে বড় কঠিন। আল্লাহ কি বলছেন?
যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের বদলে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তো নিশ্চয়ই আমি তোমাদের সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় না করো তবে আল্লাহ বলেন নিশ্চয়ই জেনে রাখো আমার আযাব হচ্ছে বড় কঠিন। আগে বলেছি যদি আমরা শুকরিয়া আদায় না করি আমাদের কপালে বিপদ রয়েছে। আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় না করো তা আমার আযাব রয়েছে তোমরা জেনে রাখো খুবই কঠিন। তো 9 নম্বর যে আমাদের কথা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের যে দেওয়া নিয়ামত রয়েছে সেই নিয়ামতের বেশি বেশি করে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে আরো বাড়িয়ে দেবেন। 10 নম্বর আমল সেটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এটা হচ্ছে এমন একটি আমল যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে ব্যক্তিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে সেই ব্যক্তির রিজিককে আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ বলেছে পবিত্র কোরআন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32 এর মধ্যে যে আমি তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং যারা নারী রয়েছে এবং যারা সৎকর্মশীল দাসী বা দাস রয়েছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ বলছে কি বলছে যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, যাদের বিবাহের বয়স হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তারা যদি অভাবী হয়, আল্লাহ বলছে তারা যদি অভাবী হয়, তারা যদি মনে করছে আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে পয়সা নাই, আমরা বিয়ে করে আমরা নিজেদের স্ত্রীকে আমাদের সংসারকে কিভাবে চালাবো এই আশঙ্কা যদি তারা করছে আল্লাহ বলছে তারা যদি অভাবী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন যে যাদের অভাব রয়েছে তারা যদি অভাবী হওয়ার পরেও যদি তারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহ বলেন তাদেরকে আমি নিজ অনুগ্রহে তাদেরকে তাদের অভাবকে দূর করে দেব এবং আল্লাহ হচ্ছে নিশ্চয়ই প্রাচুর্যময় এবং মহান। তাহলে এখানে ওয়াদা করছেন যাদের অভাব রয়েছে যারা এই চিন্তা ভাবনা করছে যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে পয়সা নেই, আমরা যদি বিয়ে করি আমরা কিভাবে সংসার চালাবো, এই উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি তোমরা এরকম ভয় করছো এরকম ভয় করো না। যদি তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও এবং যদি তোমরা অভাবী হয়েও থাকো আল্লাহ বলেন তোমরা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ওসিলায় তোমাদের অভাবকে দূর করে দেবেন। তো 10 নম্বর আমরা যেটা আমরা জানতে পারলাম যদি কোনো ব্যক্তির বিবাহের বয়স হয়ে গেছে সে যত তাড়াতাড়ি পারে বিবাহ করে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ অনুগ্রহে তার অভাবকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে। 11 নম্বর যে আমলটা সেটা হচ্ছে বিপদের সময় হোক বা সুখের সময় হোক সব সময় আমাদেরকে আল্লাহমুখী হয়ে থাকতে হবে। আমাদেরকে আল্লাহমুখী হয়ে থাকতে হবে। এমন নয় যে বিপদের সময় আমরা আল্লাহকে ডাকলাম এবং যখন আল্লাহ আমাদেরকে বিপদকে দূর করে দিলেন আমরা আল্লাহকে ভুলে গেলাম, এমনটি না হয়। সব সময় আমাদেরকে আল্লাহমুখী হয়ে থাকতে হবে। যদি এরকম আমরা আল্লাহমুখী হয়ে সব সময় থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিরও কি করবেন যতগুলো অভাব রয়েছে সে সমস্ত অভাবকে দূর করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র দোয়া কবুলকারী। দোয়া অভাবের সময় কি করে মানুষ, যদি কোনো ব্যক্তি অভাবী হয়ে থাকে অভাবের সময় কি করে মানুষ সে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি করে ডাকে। তাহলে বলছে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। পবিত্র কোরআন সূরা মুমিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 7 এর মধ্যে আল্লাহ বলছেন ওই যে কোনি আস্তাজিব লাকুম কি তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে যে চাওয়া সেটা পূরণ করব। তাহলে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি রাজিক বা রাজ্জাক। যদি আমাদের রিজিকে কোনো রকম কমতি বা ঘাটতি হয়ে থাকে আমরা কার কাছে চাইবো, সে রাজিকের কাছে, সে রাজ্জাকের কাছে, কারণ তিনি হচ্ছেন একমাত্র সেই সত্তা যিনি আমাদেরকে দোয়াকে কবুল করে থাকেন। তো 10 নম্বর আমল হচ্ছে যদি আমরা এরকম কোনো অভাবের মধ্যে পড়ি তো আমরা আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইবো। এমনটি না হয় যে আমরা আল্লাহকে ভুলে গেছি বা আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্যদের কাছে সাহায্য চাইছি, এমনটি আমরা না করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন কি তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কাছে
আমি তোমাদের চাওয়াকে পূরণ করব। আমাদের মধ্যে এমন অনেক ভাই রয়েছে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ডাইরেক্ট শুনতে পান না। নাউযুবিল্লাহি মিন যালিক। রয়েছে কি না? এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই কথা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ডাইরেক্ট শুনতে পান না। কত বড় ঘন্টা এবং মূর্খ দেখেন। আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে আমরা কি করছি? নামাজের মধ্যে আমরা কাছে আল্লাহর কাছে দোয়া চাইছি কিনা? যারা নামাজ পড়ছে তারা নামাজের অর্থ জানে না। নামাজের মধ্যে পুরোটাই দোয়া, তাই তো? আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ছি কি করছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম, বললাম তো? তারপরে কি বললাম? ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে দিলাম। তারপরে আমরা কি বলছি? হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। এই কথা বলার পর আমরা নামাজের মধ্যে জায়গায় সাহায্য চাইছি। কি সাহায্য চাইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, আমাকে সিরাতাল লাযিন, যে সোজা পথ রয়েছে সে পথ দেখাও। এটা দোয়া নয়? দোয়া কি না? আমরা আল্লাহর কাছে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সেই পথ দেখাও যে পথে তুমি মানুষদেরকে ইনাম করেছো বা পুরস্কৃত করেছো, সেই পথ আমাকে দেখাও। এবং ওই পথ আমাকে দেখায়ও না যে পথের উপর তোমার গজব সর্বদাই বর্ষিত হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তো কি না? এই দোয়াটা আমরা আল্লাহর কাছেই করছি। আল্লাহ ডাইরেক্ট কিভাবে শুনছেন? আল্লাহ ডাইরেক্ট কিভাবে শুনছেন? তার মানে আল্লাহ ডাইরেক্ট শুনতে পান, তাই তো? আমরা খাবার আগে দোয়া রয়েছে কিনা ভাই? আছে। খাবার আগে দোয়া করার সময় আমরা কি কারো ওসিলা করি? আমরা কি আর কি ওসিলা করি না? খাবার পরে দোয়া রয়েছে কিনা? সেই দোয়াটাও আল্লাহ ডাইরেক্ট শুনছেন, তখন তো আমরা ওসিলা করছি না। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে পৌঁছে দাও। মসজিদে যখন আমরা প্রবেশ করছি, মসজিদে প্রবেশ করার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিকা, দোয়া কি না? দোয়া। এই দোয়াটাও তো আমরা করছি। দোয়াটা কিভাবে? আল্লাহ ডাইরেক্ট শুনছেন কি না? এই দোয়াটা করার সময় তো আমরা বলছি না এই দোয়াটা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দাও। মসজিদ থেকে যখন আমরা বের হচ্ছি সেই দোয়াটা তো আমরা ডাইরেক্ট করছি, সেই দোয়াটা তো আল্লাহ শুনছেন। এমনকি ওযুর পরে দোয়া রয়েছে, সেই দোয়াটা তো আল্লাহ ডাইরেক্ট শুনছেন। এমন অনেক দোয়ার কথা বলতে পারি, যে সমস্ত দোয়া, নতুন কাপড় পরার দোয়া রয়েছে, চাঁদ দেখার দোয়া রয়েছে, খাবার দোয়া রয়েছে, খাবার পরে দোয়া রয়েছে, মসজিদে ঢোকার দোয়া রয়েছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া রয়েছে, স্ত্রী সহবাসের দোয়া রয়েছে, প্রস্রাবখানায় প্রবেশ করার দোয়া রয়েছে, প্রস্রাবখানা থেকে বের হওয়ার দোয়া রয়েছে, সবগুলোতে দোয়া। সবগুলো দোয়া তো আল্লাহ ডাইরেক্ট শুনছে। এই সমস্ত দোয়া কিন্তু আমরা বলছি না এই দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে দাও, বলি আমরা না। তখন আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করছি। কিন্তু আমাদের যখন সন্তান সন্ততি চাওয়া যখন থাকে, আমরা কি করি? আল্লাহ ডাইরেক্ট শুনতে পাবে না, আল্লাহর কাছে ওসিলা লাগবে। আল্লাহর কাছে তখন ওসিলা লাগবে। কত বড় ঘন্টা এবং মূর্খ দেখেন। এতগুলো দোয়া সে জানে যে আল্লাহ ডাইরেক্ট শুনছেন, এবং যখন সন্তান সন্ততি চাওয়ার যখন সময় আসবে তখন সেই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট শুনতে পাবেন। সবগুলো দোয়া আল্লাহ ডাইরেক্ট শুনছেন, কিন্তু এই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট শুনতে পান না। তো তাদের আকীদা কতই নিকৃষ্টতম আপনারাই একটু বিবেচনা করলে, বা আপনারা একটু কোরআন এবং হাদিসকে যদি ঘাটাঘাটি করেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বলার যে কথাটি ছিল 11 নম্বর যে আমলটি, সেটা হচ্ছে অভাবের সময় আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র রাজিক বা রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যদি আমরা অন্য কারোর কাছে যদি সাহায্য চাই, সাহায্য চাওয়া মানে এখানে এই নয় যে আমরা নিজেদের মায়ের কাছে বলছি কি মা ভাত দাও, আমরা মায়ের কাছে সাহায্য চাইছি, এটা না। আমরা কারোর কাছে 10 টাকা ধার নিছি, এটা তো সাহায্য চাওয়া, এটা কি না? গায়েবী সাহায্য যেগুলো চাওয়া হয়, অদৃশ্য সাহায্য যেগুলো চাওয়া হয়, অর্থাৎ যার ক্ষমতা নেই দেওয়া, সেই ব্যক্তির কাছে আমরা যদি সাহায্য চাই, সেটা হবে শিরক। আর যদি কোনো ব্যক্তির সাহায্য দেওয়ার ক্ষমতা রয়েছে, যদি আমরা তার কাছে সাহায্য চাই, সেটা শিরক নয়। বরং শিরক হচ্ছে ওটাই
যদি কোনো ব্যক্তির কাছে দেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ গাইবি সাহায্য আমরা চাইছি। ধরেন এক ব্যক্তি, আমার বাড়ি রামপুরহাটে এক ব্যক্তি বসে রয়েছে, আমি এখানে মনে মনে বলছি বা এখানে বসে বলছি যে ওয়াসিম ভাই আমার 10 টাকা প্রয়োজন ছিল, আমাকে 10 টাকা দিন। আমি ফোন লাগাইনি, আমি মনে মনে বলছি, এমনি বলছি, অর্থাৎ আমি গাইবের সাহায্য চাইছি, এটা হবে শিরক। অর্থাৎ গাইবি সাহায্য চাওয়া হচ্ছে শিরক। আমি এখানে বসে আছি, লন্ডনে একজন ইমাম সাহেব বসে আছেন বা একজন পীর সাহেব বসে আছেন, তার কাছে আমি যে বার্তা পৌঁছে দিয়েছি কিভাবে, এমনি কথার মাধ্যমে, হে পীর সাহেব আমার অমুক প্রয়োজনকে তুমি দূর করে দাও। এটা হচ্ছে কি শিরক। কারণ সে ব্যক্তি আমাদের কথা শুনতে পারছে না, কিন্তু আমরা গাইবের মাধ্যমে সে ব্যক্তির কাছে সাহায্য চাইছি, এটা হচ্ছে শিরক। এটা হবে না যে এখানে ভাই এক বোতল জল রাখা আছে, ভাইয়ের কাছে আমি জল চাইলাম, ভাই জলটা দেন আমাকে, এটা শিরক নয়। এই চাওয়াকে শিরক বলা হয় না, বরং শিরক বলা হয় ওটাকে যদি গাইবের মাধ্যমে কারোর কাছে সাহায্য চাওয়া হয়, সেটা হচ্ছে শিরক। অর্থাৎ যে ব্যক্তি দেওয়ার ক্ষমতা নেই, সে ব্যক্তির কাছে যদি আমরা সাহায্য চাই, সেটা হচ্ছে শিরক। যেমন মৃত ব্যক্তির কাছে আমাদের সমাজে ধারণা প্রচলিত রয়েছে, যদি আমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাই, সেই সাহায্য কি হবে আমাদের পাবো, এই ধারণা আমাদের রয়েছে। এটা হচ্ছে পুরোপুরি শিরক। কারণ মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই, মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর কোনো ক্ষমতা নাই, সে ব্যক্তি শুনতে পাবে না, সাহায্য করা তো দূরের কথা, সে ব্যক্তিকে যে আমরা সাহায্য চাইছি সে সাহায্য শুনতে পাবে না। এ ব্যাপারে পবিত্র কোরআনে ভুরি ভুরি আয়াত রয়েছে। যদি আমরা পড়ব একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আমরা পড়ি সূরা ফাতির সূরা 35 আয়াত নম্বর 22 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী যারা কবরের মধ্যে শায়িত রয়েছে তুমি তাদেরকে নিজের আওয়াজ শোনাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল নাবাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 80 এর মধ্যে, ইন্নাকা লা তুসমিউল মুতা ওয়া লা তাসমিউস সুম্মা দুআ। হে নবী তুমি বধির ব্যক্তিকে শোনাতে পারবে না, এবং যে ব্যক্তি মৃত সে ব্যক্তিকে তুমি কোনো কথা শোনাতে পারবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছে যে ব্যক্তি মরে গেছে সে ব্যক্তিকে তুমি শোনাতে পারবে না। কাকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে শোনাতে পারবেন, এই ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা নেই যে সে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মৃত ব্যক্তিকে শুনিয়ে দেবে। আমরা কিভাবে শোনাতে পারবো? যদি এই ক্ষমতা থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দিতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির সঙ্গে কথা বলছেন, মৃত ব্যক্তিকে নিজের আওয়াজ শোনাতে পারছেন, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী আপনি সেই ব্যক্তিকে শোনাতে সক্ষম নন যে ব্যক্তি মৃত বা যে ব্যক্তি কবরের মধ্যে শায়িত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়নি, তো আমরা কিভাবে নিজের আওয়াজকে মৃত ব্যক্তির কাছে শুনতে পারবো? এটা কখনোই হবে না যে আমরা মৃত ব্যক্তির কাছে সাহায্য চাই, এটা পুরোপুরি শিরক হবে। আর যদি কোনো ব্যক্তি শিরকরত অবস্থায় যদি মারা যায়, এটার পরিমাণও আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 এর মধ্যে, যে যদি কোনো ব্যক্তি শিরকরত অবস্থায় যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার জন্য জাহান্নাম রয়েছে ওয়াজিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে এই দোয়া করব যে যে সমস্ত আমলের কথা, অর্থাৎ যে 11টি আমলের কথা আমরা জানতে পারলাম, সেই 11টি আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি আমল আমাদের দ্বারা করিয়ে দিয়ে আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি দান করুন, বা আমাদের রিজিককে বরকত দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার এই তৌফিক দান করুন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।